চট্টগ্রামে তীব্র শীতের সঙ্গে শিশুদের ঠান্ডাজনিত রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এতে হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। সরেজমিনে চমেক হাসপাতাল ঘুরে দেখা যায় শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। একটি শয্যায় 2 থেকে 3 জন শিশুকে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। শয্যা না পেয়ে অনেক মা তাদের অসুস্থ সন্তানদের নিয়ে মেঝে ও বারান্দায় অবস্থান করছেন। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। জ্বর জ্বর নিয়ে আসছি প্রায় 1 মাস 20 দিনের মতো এরকম জ্বরটা আনা থাকতেছে, যাচ্ছে না। আজ 5 দিনে এনে তো ভূমি গজ্জরার এরকম দিদিয়া ইয়ান গড়গড় দেন বাচ্চার নিউমোনিয়া চলে আসছে। আমরা আগে ওই মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলাম পটিয়া, এখান থেকে এখানে রিলিজ দিছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্ট এবং রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। আমি গত রাত থেকে আসছি ঠান্ডাজনিত তার নিউমোনিয়ার সমস্যা। আমি পটিয়া মেডিকেল থেকে রেফার হয়ে এখানে আসতেছি। আমার ছেলেটা ওই মাঝে মাঝে ফুলে যায়, হিমোফিলিয়ার বলে ওই রোগটাকে। ওই কারণে আমি এখানে চিটাং মেডিকেলে ভর্তি হওয়া। এখানে আসলে আমার ছেলের স্বয়ংসম্পূর্ণ চিকিৎসাটা আমি পাই। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের উষ্ণ রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিদিন রোগে 100, 120, 130 পর্যন্ত আমাদের ভর্তি হয়েছে একটা ইউনিটে, যেখানে আমাদের বেড ক্যাপাসিটি একটা ইউনিটে 40। এক্ষেত্রে নিউমোনিয়া আছে, অন্যান্যগুলো আছে। শিশুর শ্বাসকষ্ট, জ্বর বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক নিউজ, দক্ষিণ পূর্ব।